আসসালামু আলাইকুম সবাইকে। এতক্ষণ পর আমি দেখলাম একটা পুরা ভিডিওতে আমি ভয়েস ওভার দিয়ে বাই টায় বইলা দিছি। এখন দেখলাম আমি রেকর্ডই চালু করি নাই, শুধু ভিডিও অন কইরা কথা বলতেছিলাম এতক্ষণ। আল্লাহ, কি একটা অবস্থা আমার। তো যাই হোক, আজকে সবাইকে আসসালামু আলাইকুম। আমি বানাবো আজকে মিষ্টি, কারণ আমার জামাই আমাকে শুধু বলে তুমি ঝাল সব কিছুই বানাও, এটা বানাও সেটা বানাও, নিজের খাওয়ার যেটা যেটা খাইতে মন চায় সেটি বানাও। আমি একটু মিষ্টি খাইতে চাই, তুমি আমার এটা বানায় দাও না। তো আমার কথা হলো, আমি তো মিষ্টি খাই না, তো মিষ্টি জিনিসটা বানায় কিভাবে, বা এটার প্রতি একটা থাকে না যে একদম ইন্টারেস্ট নিয়ে বানাইলাম, খুব একটা ভালো হবে, এই হবে সেই হবে, এগুলো ভাবলাম। হ্যাঁ, আমার ভিতরে এই ধরনের কিছু কাজ করে না, তো এই কারণে হচ্ছে আমি মিষ্টি বানানোটা ট্রাইও করি না কখনো। তো আজকে ভাবলাম যে জামাই বলতেছে বানাই, যেহেতু ফার্স্ট টাইম বানাইতেছি, আর একদম ইউটিউব দেখে একটা ভিডিও প্রপার, সেই আন্টি যা যা করছে আমিও তাই করছি, একদম প্রপার করছি। কিন্তু আমি কম জিনিস নিছি, কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম বানাইতেছি, আর আমি জানি মিষ্টি সবার হাতে ঠিকঠাক হয় না, নষ্টও হয়ে যায়। তো আমি কম জিনিস দিয়ে বানাইতেছি। যারা পারেন তারা তো পারেন, তাদের একটা হাতের মধ্যে এসে পড়ছে, কিন্তু আমি তো পারি না, এই কারণে আমি ফার্স্ট টাইম একটু কম জিনিস দিয়ে ট্রাই করতেছিলাম। তো প্রথমে আমি গুঁড়া দুধ নিছি, সুজি নিছি, বেকিং সোডা নিছি, তারপরে ফার্স্টেই একটা ডিম ভালোভাবে ফেটে আলাদা করে রাখছিলাম। এরপর আমি ড্রাই মশলাগুলা, মানে ড্রাই জিনিসগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করব। এরপরে দিব ঘিটা দিয়েও খুব সুন্দরভাবে মিক্স করে ডিম দিয়ে এটা একটা ডো বানাবো। আচ্ছা, সেই পর্যন্ত সব কিছু ঠিক আছে। যখন আমি মিষ্টি সিরকার মধ্যে দিছি, তারপর থেকে আর মিষ্টি গলতেছিল না। মানে ছোট মিষ্টি ঠিক আছে, বড় হয়েছে, হালকা পাতলা বড় হয়েছে, কিন্তু এটা আরও বড় হওয়ার কথা ছিল। এখন আমার ভুল হয়েছে কোন জায়গায় সেটা তো আর আমি বুঝতেছিলাম না। আপনারা যদি জানেন রেসিপি দেখার পর যে আমার ভুল কোথায় হয়েছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে বলবেন। কারণ আপনারা অনেকেই আছেন, আমার একটা কাজিন আছে, এত সুন্দর করে মিষ্টি বানায়, মানে ওইগুলা দেখে আমি শুধু তাকায় থাকি কি যে এত মানে মিষ্টি এত সুন্দর হয়, মানে মানুষ পারে এত সুন্দরভাবে, মানে অবাক হয়ে যায়। তো এরকম অনেকেই আছে খুব সুন্দরভাবে মিষ্টি বানাইতে পারে, আমি আবার মিষ্টি জাতীয় জিনিস তেমন একটা বানাইতে পারি না। আমি খুব কম মিষ্টি খাই। মিষ্টি আইটেমের মধ্যে দেখা গেছে ২-১টা আইটেম আমি মিষ্টি জাতীয় খাই। এছাড়া এই ধরনের মিষ্টি, সিরকায় ভেজানো মিষ্টি, এগুলো আমি খাই না। তো এই কারণে আমি বানাইতেও পারি না। তো এই তো আমি ডিম দিয়ে একটা ডো বানায় ফেলছি। আর ইউটিউবে যিনি এই রেসিপিটা বলতেছিলেন তার উচিত ছিল কতক্ষণ মাখবো, কতক্ষণ রেখে দিব, কতক্ষণ ঢেকে রাখবো, বা কতক্ষণ জাল দিব, এগুলাও বলার। কারণ ফার্স্ট টাইম যারা বানায় তারা তো আর সব কিছু প্রপার জানে না। যারা সবসময় বানায় আসছে বা দেখছে, তারা হয়তো বা প্র্যাকটিস থাকে যাদের, তাদের হয়ে যায়। কিন্তু আমার মতো আনাড়ি মানুষের দ্বারা তো টাইম ভালোভাবে জেনে নেওয়া উচিত ছিল। তো উনি সেটা বলে নাই। আর ইউটিউবের ওই আন্টির পেজের নামও আমি, চ্যানেলের নামও আমি বলবো না, কারণ যারা যারা ওনার এই রেসিপি ট্রাই করবে, আমি মনে করি যে সবাই ওনাকে মানে খারাপই বলবে। কারণ একদম প্রপার জিনিস আমি যেহেতু ট্রাই করছি, হয়নি। তো উনারটা কীভাবে হলো আমি এটাই ভাবতেছি। আর যেটা সিরকার পানি দেখলেন, আমি আমার জামাইরে বলছি যে এলাচি দিবা ওইটার মধ্যে 2টা এলাচি দিয়ে আসো, যেহেতু আমি এটা এখানে মাখতাছি। আমার জামাই যায় কী করছে, দারচিনি দিয়ে দিছে। মানে দারচিনি আর এলাচির বুঝলো না, মানে আমি এটাই ভাবতাছি বইসা বইসা। তো যাই হোক, দারচিনির কালার ওইখানে সিরকায় চলে আসছে। যদি এলাচি দেওয়া হইতো তাহলে সিরকাটা সাদাই থাকতো। তারপরে আমি শেপ দিয়ে নিছি, অনেকক্ষণ আমি রেখে দিছিলাম। ওইটা একটু মাখা মাখা ডো হয়, তো রেখে দেওয়ার পর এভাবে শক্ত হয়ে যায়। মানে শক্ত কি আর কি, ডোয়ের মতো, হাতে লেগে থাকে না, প্লেট থেকে উঠে আসবে। এরকম হয়ে গেছে মানে আপনার ডো পারফেক্ট। তো এ পর্যন্ত আমি পারফেক্টই করছি, তারপরে আমার ভুলটা কই হয়েছে আমি বুঝতেছি না। যেরকম বয়েল হইতেছিল সিরকা, সেটার মধ্যে উনিও মিষ্টি দিছে, আমিও দিছি, কিন্তু ভাই এরপর মিষ্টি কোনোভাবেই সিদ্ধ হইতেছিল না। মানে ভিতরে হইতাছিল না, উপর হয়ে গেছিলো কিন্তু ভিতরে হচ্ছিল না। এখন ভিতরে কেন হইল না আমি সেটাই বুঝলাম না। তো যাই হোক, ফার্স্ট টাইম বানাইছি, নেক্সট টাইম আবার চেষ্টা করব, ভুলগুলা দেখব কি ভুল হয়েছে।
চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। তারপরে হচ্ছে এইভাবে দিলাম, দেওয়ার পর অনেকক্ষণ রেখে দিছি, ট্রাই করতেছি, দেখতেছি বারবার এসে এসে। মিষ্টি তো ফুলে একটু উপরে উঠছে, কিন্তু এটা আরও বড় হয়ে গেছিলো আমি যার ভিডিও দেখছিলাম। তো মানে উনারটা অনেক বড় হয়েছিল, মানে আমারটা এরকম হইলো না কেন বুঝলাম না। তো সায়ান জায়ান তো খুবই এক্সাইটেড ছিল যে আম্মু মিষ্টি বানাইতেছে, আম্মু তো সবসময় ঝাল জিনিস বানায়। তো ভাবলাম যে বাচ্চারাও মনে হয় খাবে। তারপরে যে এত বাজে একটা হইছে, কোনো অবস্থাতেই হইতেছিল না। তারপর বলছি যে আর আমি সিদ্ধ করতে পারবো না, বাস হয়ে গেছে, যা হইছে তাই খাও। তারপরে দেখেন মাঝখানটা কিন্তু হয়নি, উপরটা হইছে, মাঝখানে একদম মিডলটা হয়নি। তারপর জায়ান তো পারতেছিল না, কান্না কইরা দিতেছিল যে এতক্ষণ ওয়েট করছে, কিন্তু মিষ্টি ওই মন মতো খাইতে পারে নাই, কারণ আমি ফার্স্ট টাইম তো কম বানাইছিলাম আর সবাই আমরা ট্রাই করছি। যদিও আমিও এক চিমটিও খাইনি, কিন্তু আমার হাজবেন্ড বলতেছিল মানে ভালোই হয়েছে, কিন্তু নেক্সট টাইম আরও ভালো করবা ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এ পর্যন্তই। বাসায় কিন্তু এই মিষ্টি কেউই ট্রাই করবেন না, আমি জাস্ট ভিডিও শেয়ার করছি আমার ভুল ধরায় দেওয়ার জন্য।